hold me close till I get up. Time is barely on our side. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। আজকে বাসায় অনেক কাজ, আজকে ফ্রাইডে। তো আজকে সকাল সকাল উঠে পড়ছি, তার কারণ আছে। তো সকাল একটু পরে বলবো কেন উঠছি। তো সকালে আজকে তেমন নাস্তা করব না, আম্মুকে বলছি চাউল ভাজা করতে। তো আম্মু দিক দিয়ে চাউল ভাজা করতেছে, আর চা তো থাকবেই। পাইনাপেল বিস্কিট আনছে, ওগুলো খাবো আজকে। আজকে বেশি কিছু খাবো না, কেননা আজকে বাসায় অনেক কাজ। আজকে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করবে। বিরিয়ানি রান্না করে আমাদের নিচে ভাড়াটিয়াদের দিবে, তারপর আশেপাশে আছে মানুষ আছে তাদের দিবে। তো এই যে চা, আম্মু চা বানাই ফেলছে, এখন চা খাবো। চা খেয়ে বাসায় সব কাজ করব। এর সাথে আম্মু বিরিয়ানি রান্না করবে। বিরিয়ানি বলতে কম রান্না করবে না, অনেকগুলো বিরিয়ানি রান্না করবে। তো আজকে অনেক কাজ, আবার সবার বাসায় বাসায় দিয়ে আসতে হবে। আবার হুজুরকে বলছে যে আসতে। তো গাইস, এখন নাস্তা করব। নাস্তা করে আস্তে আস্তে কাজগুলো শুরু করে দেব, যাতে করে আজকে শুক্রবার। তো শুক্রবারে সব সময় তাড়াতাড়ি করতে হয়। জামাত শেষ হওয়ার পরেই হুজুর চলে আসবে। তো গাইস, নাস্তা করা শেষ। এদিক দিয়ে আম্মু মাংসগুলো করতেছে, নাড়াচাড়া করতেছে। এগুলা দিয়ে বিরিয়ানি রান্না করবে। তো এখানে প্রায় 5 কেজির মতো মাংস আছে। তো এগুলো দিয়ে আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো এগুলো কষিয়ে নিতেছে। তো গাইস, দেখো এদিক দিয়ে চাল ছিল 2 কেজির মতো বাসায়, আরও 2 কেজি আনছে আম্মু, ছোটো ভাইয়ের হাতে কিনে আনছে। তো গাইস দেখো, এগুলা চাল আম্মু এখন চালগুলোরে ঝাড়ি বেছে নিবে ভালো করে, কেননা চালের মধ্যে অনেক সময় ময়লা থাকে, তারপর কণা থাকে ছোট ছোট। তো অবশ্যই এগুলো প্যাকেটের চাল, তেমন নাও থাকতে পারে। তারপরও আম্মু বেছে রেছে নিতেছে, যদি থেকে যায় দুর্ভাগ্যবশত তাই। তো গাইস দেখো, আম্মু চালগুলো বেছে তারপরে মেপে নিতেছে, কেননা টোটাল 4 কেজি 4.5 কেজি রান্না করবে। কোরবানি ঈদের পরে আমাদের কোরবানি ঈদের আগে আমাদের নিচে যে ভাড়াটিয়া ছিল 2 জন বাসায় চলে গেছে। তো তাদেরকে মাংস দিতে পারিনি, একজন ছিল, তাদেরকে দিছি। তো এখন আজকে তারা আসছে। তো আম্মু তাই আজকে বিরিয়ানি রান্না করে সবাইকে দিবে, কেননা কোরবানি মাংস তো একা খাওয়া ভালো না, সবাইকে নিয়ে খাওয়াই ভালো। তো আম্মু এদিক দিয়ে চাল মাপতেছে, আমি এদিক দিয়ে আমার আরও কাজ আছে, ওগুলা করব। তো এখন পেঁয়াজ কাটবো। তো পেঁয়াজ কাটার জন্য আমি বড় ঝুড়ি থেকে ছোট ঝুড়িতে নিতেছি। এই যে দেখো, বড় ঝুড়ি থেকে ছোট ঝুড়িতে নিতেছি এই পেঁয়াজগুলো কাটার জন্য। আম্মু একটু বড় বিরিয়ানি রান্না করবে। তো আমার যা কাটাকাটি আছে আমি কাটাকাটি করব। এই যে দেখো, পেঁয়াজগুলো কাটতেছি। তো যখন কোরবানি হয়েছিল তখন আমাদের নিচতলা যে ভাড়াটিয়া ছিল তাদেরকে মাংস দিছি, কিন্তু আরও 2 জন তারা তাদের বাসায় চলে গেছে। একজন বরিশালে চলে গেছে, আরেকজন সিরাজগঞ্জে চলে গেছে। তো আজকে আসছে। তো আজকে তাদের সাথে আশেপাশে সবাইকে দেব, এবং হুজুরকে বলছি, তারপর আমার ছোটো বোনের ম্যামকে বলছি, তারপরে আশেপাশে যারা আছে তাদেরকেও দিব। তো এখন আমি পেঁয়াজগুলো কুচি করব। এই যে দেখো, পেঁয়াজগুলো কুচি করতেছি। তো গাইস, আমার যদি কোনো ভুল হয়, বয়সে কোনো ভুল হয় বা কোনো ভুল বলে ফেলি বা কোনো ভুল কিছু করে ফেলি, তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, ক্ষমা করে দেবা। আমি আগে সরি চেয়ে নিতেছি তোমাদের সবার কাছে। আমার বরাবরই তোমাদের সবার সাথে থাকতে ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এই জন্য আমি সবসময় ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করার। তো এখন আমি পেঁয়াজগুলো কুচি করতেছি ছোট ছোট করে। পেঁয়াজ কুচি করার সময় আমার চোখ থেকে অনেক পানি বের হয়, অকারণে কান্না করে ফেলি। তো দেখো, পেঁয়াজগুলো কুচি করতেছি। আর সব সময় তো ভিডিও শেয়ার করি, তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে কি করতেছি বা কি হইতেছে এটা শেয়ার করি। তোমাদের সাথে থাকতে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তো গাইস দেখো, পেঁয়াজগুলো আমার কুচি করা হয়ে গেছে, মোটামুটি কুচি করা হয়ে গেছে। এখন আমি মরিচ কাটবো। এই যে মরিচগুলো কেটে নেব, যাতে করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আদা রসুন বাটা, তো ওগুলো আগে থেকে বাটা আছে, ওগুলা আমি অনেক আগে ব্লান্ডার করে রাখছি। তো সবসময় বেশি বেশি করে ব্লান্ডার করে রাখি, ফ্রিজে রেখে দেয় আম্মু। তো এখন মরিচ কাটতেছি। তো শুধু পেঁয়াজ আর মরিচ কাটলেই হয়ে যাবে, আদা রসুন তো বাটাই আছে। তো
তো মরিচও কাটছি। তো গাইস এখন আমি শসাগুলো জাস্ট ছুলে রাখবো, মানে জাস্ট ছুলেই রাখবো, কেননা কাটবো না, কাটলে নাকি পানি বের হয়ে যায় আম্মু বলতেছে। তো জাস্ট এখন একটু ছুলেই রাখবো, পরে যখন যখন খাওয়ার সময় হবে তখন পিস পিস করে কাটবো আর কি। এখন ছুলেই রাখবো, কেননা পরে আবার ছুলতে সময় বেশি লেগে যাবে। এখন হাতে যাতে সময় আছে তাতে ছুলেই নিতেছি। তো গাইস আমি এখন ছুলে নিতেছি, কেননা পরে আবার তাড়াতাড়ি করে যখন কাটবো তখন কাটার সময় তাড়াতাড়ি করে কাটতে পারবো। আর ছুলতে গেলে তো একটু বেশি সময় লাগবে, আর তাড়াতাড়ি করতে পারবো না। তো এই জন্য আগে ভাগে ছুলে রেখে দিতেছি, যাতে পরে আর সময় না লাগে, কেননা যাদের বিরিয়ানি দেবো সবাইকে তো শসা দিতে হবে সাথে। তো তাই আগে কেটে রাখতেছি, পরে যাতে করে শুধু পিস পিস করে রাখা যায়। তো পিস করব পরে, এখন শুধু এগুলো করতেছি। তো সেই সাথে পেঁয়াজ, তারপর হচ্ছে লেবু, আমি ওগুলো রাখবো। এই যে লেবু নিয়ে নিলাম, পেঁয়াজ রাখবো। তো গাইস আজকে আমি ঘর গোছানোর কাজ তোমাদের দেখাইতে পারিনি, কেননা ভিডিও করতে তো অনেক সময় লাগে, সেই সাথে কাজ করতে অনেক সময় লাগে। আমি জাস্ট আজকে গুছিয়ে ফেলছি, তোমাদের জাস্ট একটু ভিডিও করে দেখাই দিতেছি। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো গাইস আমি আজকে সব রুমগুলো শুধু একটু ভিডিও করে দিতেছি, আর তাড়াতাড়ি কাজ করতে হয়েছে, তো এই জন্য মানে গোছাইতেছি কী করে সেটা তোমাদেরকে দেখাই দিতে পারি নাই। তো এটা আমার ভাইয়ের রুম, আর এটা হচ্ছে আম্মুর রুম। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই জানো যে আমি বলেই দিছি এটা আমার আম্মুর রুম। তো জাস্ট আজকে শুধু সব ভিডিও করে দিতেছি। তো গাইজ দেখো, এগুলো হচ্ছে তেজপাতা, দারচিনি, এগুলো আম্মু বিরিয়ানি রান্না করবে এই জন্য নিছে। আর এদিক দিয়ে আম্মু বিরিয়ানি রান্নাও শুরু করে দিছে। এই যে দেখো বিরিয়ানি রান্না করতেছে। তো আম্মু অলরেডি বিরিয়ানি রান্না করছে, আমাকে বলছিল নাড়তে, মানে এতগুলা মানে আমি নাড়তে পারতেছি না, এত আম্মু মজা করতেছিল আর কি। তো গাইস আম্মু বিরিয়ানি রান্না করছে, এখন বিরিয়ানিগুলো দেবো সবাইকে, তাই আম্মু বলছে সেগুলো কেটে নেওয়ার জন্য। তো এখন এগুলো কাটতেছি দেখো, কেননা একটু পরে নিয়ে যাব এই যে নিচতলায় ভাড়াটিদের জন্য। তো এখন নিচতলায় যাতে নিয়ে যাব তাই এগুলো কাটে নিতেছি। এগুলো তো নিয়ে যাব, শস্য দেবো, শুধু তো বিরিয়ানি দিলে কেমন জানি হয় দেখা যায়, তাই শস্য দেবো। তাই এগুলো কেটে নিতেছি। এখন পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটে আম্মু বলতেছে আর কি যে ওদেরকে দেওয়ার জন্য এখন ওদের অনুযায়ী কেটে নিতে, পরে আবার সবগুলো কাটতে। তো এখন আমি অল্প অল্প করে কেটে নিতেছি, সবগুলো কাটতেছি না, কেননা তো সময় তো চলে যাইতেছে, আর জামাত শেষ, ওরা যদি খেয়ে ফেলে তাহলে কেমন হয়। তো গাইজ দেখো সবগুলো কাটা শেষ, এখন যাব দিয়ে আসতে। তো গাইজ এখন যাওয়ার জন্য আম্মু মনে হয় বিরিয়ানি রান্না রেডি করছে। তো দেখো এগুলো হচ্ছে মাংস, এগুলো হচ্ছে বিরিয়ানি, আর এগুলো শসা, এগুলো যেগুলো কাটছিলাম আর কি এগুলো নিয়ে এখন যাব। তো কিভাবে নিয়ে যাব বুঝতেছি না, তো আম্মু ঠিকঠাক করে দিবে, যে আম্মু দিতেছে কিভাবে ধরে নিয়ে যাব। আর অনেক গরম, এখনই রান্না করছে তো অনেক গরম, তো আম্মু এভাবে আমাকে ঠিক করে ধরে নিয়ে যেতে বলতেছে, আবার দেখিয়েও দিতেছে। তো গাছ এখন নিয়ে যাব, তো নিয়ে যাইতেছি আর কি। তো গাইজ যখন নিচে বিরিয়ানি দিতে গেছিলাম তখন দেখলাম একটা দাদা, বৃদ্ধ দাদা আর একটা দাদি সাহায্যের জন্য আসছে। তো তাদের আম্মু আজকে বিরিয়ানি খাওয়াবে, তাই ওদের জন্য বিরিয়ানি নিয়ে যাইতেছি। এগুলা তাদের জন্য, তাদের উপর আসতে বলছি, তারা নাকি উপর আসবে না, তাদের হাঁটু ব্যথা করতেছে। তো গাইজ বৃদ্ধ দাদা আর দাদিটা খেয়ে গেল বিরিয়ানি, অনেক ভালো লাগলো। তো যাওয়ার সময় অনেক দোয়াও করে গেছে, তারপরে মাথায় হাত দিয়েও গেল। তো গাইজ দেখো সেই সাথে আমাকে 3টা পেয়ারা দিয়ে গেছে ওনারা, পেয়ারাগুলো আমি নিতে চাই নাই, তো অনেক ভালোবেসে অনেক বার রিকোয়েস্ট করছে, তারপর আমি নিছি। তো দেখো, তো গাইজকে সারাদিন অনেক কাজ করলাম, তারপর অনেককে বিরিয়ানি দিলাম, সবগুলো তো দেখাইতে পারিনি, কেননা সবগুলো দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো এখন আমি গোসল করছি, এখন নিজেই খাবো, এই জন্য নিতেছি। এখন দেখো এগুলো খাওয়ার জন্য রেডি করছি। তো গাইস সবচেয়ে তো বড় কথা হচ্ছে সবাইকে দিতে পারছি, খাওয়াইতে পারছি, তার থেকে বড় কথা হচ্ছে একটা বৃদ্ধ দাদা দাদি তাদের খাওয়াইতে পারছি, তারা অনেক খুশি হয়ে আমাকে 3টা পেয়ারাও দিয়ে গেছে। তো এটাই হচ্ছে সবচেয়ে তো বড়, নিজেরা খাওয়ার চেয়েও গরিব কাউকে খাওয়াইতে পারলে অনেক ভালো লাগে, নিজের কাছে শান্তি লাগে। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।
তোমাদের মাঝে। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।